অবশেষে মোবাইলের রিচার্জ প্ল্যান কি সস্তা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই একটা কথা কিন্তু চারিদিকে কান পাতলে কিন্তু শোনা যাচ্ছে। আপনি ইউটিউব খুলুন, কোনো নিউজ চ্যানেল খুলুন, সেখানে কিন্তু এই কথাটা অবশ্যই শুনতে আপনি পাবেন যে মোবাইলের রিচার্জ প্ল্যান সস্তা হতে চলেছে। তো বন্ধুরা দেখুন, একটা দিন যদি মানুষ না খেয়ে থাকে তবু কিন্তু থাকতে পারবে, কিন্তু মোবাইল ছাড়া আজকের দিনে মানুষের কিন্তু চলা খুবই দুষ্কর। এর জন্য প্রতিটা মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে, যদি রিচার্জ প্ল্যানটা সস্তা হয় সবারই কিন্তু সুবিধা হবে। আজকের দিনে যদি দেখি 2024-এর পরিসংখ্যান অনুযায়ী 1,45,00,000 মানুষ কিন্তু ভারতবর্ষে বসবাস করেন। তার মধ্যে 76 কোটি মানুষ যারা ইন্টারনেট ইউজার, আর তার মধ্যে 15 কোটি মানুষ যারা আছেন তারা কিন্তু স্মার্টফোন ব্যবহার করেন না, মানে তারা ফিচার্স ফোন ইউজ করেন, যাদের নেটের কোনো কিন্তু প্রয়োজন নেই। আর এই কথাগুলো কিন্তু মাথায় রেখে আজ কিন্তু ট্রাই টেলিকম সংস্থাকে যারা নিয়ন্ত্রণ করছেন, সেই সংস্থা ট্রাই কিন্তু নির্দেশিকা জারি করেছে সমস্ত টেলিকম সংস্থার জন্য। আর এই কি নির্দেশিকা সেটা কিন্তু আজ আমি আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরবো। এই নির্দেশিকার উপর ডিপেন্ড করেই কিন্তু সবাই কিন্তু বলছে যে রিচার্জ প্ল্যান কিন্তু সস্তা হতে চলেছে। এর মধ্যে কতটা সত্যতা আছে সেই বিষয়টা কিন্তু আজ আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, সবার প্রথমে একটা কথা এখানে আমি বলে রাখি, আজকের দিনে আপনার পরিবারে যদি 4টে মেম্বার থাকে, আপনি একবার ক্যালকুলেশন করে দেখুন প্রতি মাসে আপনার রিচার্জের জন্য কত টাকা করে খরচা হয়। দেখুন, 4টে মেম্বার মানে তার মধ্যে ধরে নিচ্ছি 2জন যদি ফিচার্স ফোন ইউজ করেন আর 2জন যদি স্মার্টফোন ইউজ করেন। অতএব যারা স্মার্টফোন ইউজ করেন তারা কিন্তু মূলত 2টো করে সিম এক একটা মোবাইলে ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে দেখতে গেলে একটা বাড়িতে কিন্তু 6টা সিম ইউজ করা হয়। প্রত্যেকটা সিমে প্রতি মাসে কম করে হলেও 250 থেকে 300 টাকা করে আপনি রিচার্জ করেন। যদি 6টা সিম থাকে তাহলে কিন্তু আপনার প্রতি মাসে কম করে 1,500 টাকা করে আপনার শুধু রিচার্জের পিছনেই খরচা করতে হয় একটা পরিবার থেকে। এই কথা কিন্তু চিন্তা ভাবনা করে ট্রাই অনেকদিন ধরে অবজারভেশন করার পরে এই নির্দেশিকা কিন্তু জারি করেছে সমস্ত টেলিকম সংস্থা, যেমন বিএসএনএল, এয়ারটেল, জিও এবং ভিআই মানে ভোদাফোন ইন্ডিয়া যেটা আছে, এদের প্রত্যেকে কিন্তু এই নির্দেশিকা কিন্তু মানতে হবে এবং প্রত্যেককে কিন্তু এই যে নতুন যে নির্দেশিকা অনুযায়ী যে প্ল্যান আনতে কথা ট্রাই এখানে নির্দেশ দিয়েছে সেটা কিন্তু মেনে চলতে হবে। এই নির্দেশিকায় সম্পূর্ণভাবে বলা হয়েছে, তার আমি দেখুন আর্টিকেলটা আপনার সামনে তুলে ধরছি, যেখানে নির্দেশিকা দিয়েছিল 23শে ডিসেম্বর 2024-এ। নির্দেশিকা দিয়েছিল কি, যেসব কাস্টমাররা আপনার ইন্টারনেট ইউজ করছেন না তাদের কিন্তু ইন্টারনেট প্যাক সময় তাদেরকে ইন্টারনেট আপনাকে রিচার্জ করতে হচ্ছে। অতএব এখন আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে, মানে সমস্ত টেলিকম সংস্থাকে নির্দেশ দিয়েছে যে আপনাদেরকে কাস্টমাইজ রিচার্জ এখানে আনতে হবে। যেসব ইউজাররা চাইছেন না আমি ইন্টারনেট নেব না, তারা কিন্তু চাইলে অনলি SMS প্যাক অথবা ভয়েস প্যাকের সুবিধা তাদের জন্য কিন্তু রাখতে হবে। তারা যদি মনে করে শুধু আমি ভয়েস প্যাক রিচার্জ করবো, শুধু ভয়েস প্যাক রিচার্জ করতে পারবেন, এবং চাইলে শুধু SMS প্যাক রিচার্জ করুন, শুধু SMS প্যাক কিন্তু তারা রিচার্জ করতে পারবেন। আপনি কারুকে বাধ্য করতে পারবেন না আপনাকে ডেটা প্যাক নেওয়ার জন্য। অতএব বন্ধুরা, এই কথা কিন্তু দেখেই প্রত্যেকে কিন্তু বলছে হ্যাঁ রিচার্জ প্ল্যান সস্তা হতে পারে। অবশ্যই দেখুন, সেখান থেকে যদি ডেটা প্যাকটাকে মাইনাস করে দেওয়া হয়, যে কোনো একটা প্যাকেজের মধ্যে তার মধ্যে ভয়েস থাকে, SMS থাকে এবং ডেটা প্যাক থাকে, 3টে হচ্ছে পরিষেবা মিলে কিন্তু একটা রিচার্জ প্ল্যান এখন চলছে। আপনি যদি জিওর ধরেন মোটামুটি 299 টাকা থেকে তাদের কিন্তু স্টার্টিং, তার মধ্যে ডেটা প্যাক পার ডে 1.5 GB করে পাবেন এবং আপনি এর মধ্যে ভয়েস পাচ্ছেন আনলিমিটেড এবং SMS প্যাক পাচ্ছেন। অতএব এখান থেকে ডেটা প্যাকটাকে সরিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু রিচার্জ প্ল্যানটা হয়ে যাবে সস্তা। এবার কতটা সস্তা হচ্ছে সেটা কিন্তু দেখা যাবে আগামী দিনে। তো বন্ধুরা, এখানে কিন্তু ট্রাই আরও একটা নির্দেশ দিয়েছে, এই রিচার্জ প্ল্যানগুলো কিন্তু রাখতে হবে 90 দিন অথবা 365 দিনের ক্যাপিং রাখতে হবে। মানে আপনি যদি রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভ্যালিডিটি কিন্তু থাকবে 90 দিন অথবা 365 দিন বা তার কমও হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আগামী দিনে আমরা দেখতে পাবো এই রিচার্জ প্ল্যান কতটা সস্তা হচ্ছে ডেটা প্যাক ছাড়া। এই ডিটেলস কিন্তু যখনই লঞ্চ করবে আমি এই চ্যানেলতে আপনাদের সামনে তুলে ধরবো নতুন নতুন প্ল্যান কি আসতে চলেছে। তবে শোনা যাচ্ছে চারিদিকে যে ছোট ছোট রিচার্জ প্ল্যান আগে যেগুলো ছিল সেগুলো কিন্তু আসতে পারে, বা আলাদাভাবে কিন্তু টক টাইম প্ল্যান যেগুলো আগে আমরা রিচার্জ করতাম 10 টাকা, 20 টাকা, 50 টাকা, এই টক টাইমের ভাউচারও কিন্তু আসতে পারে। তো কি আসছে এখনো কিন্তু কারো কাছে সঠিক নির্দেশিকা নেই। আগামী দিন যখন এই টেলিকম অপারেটররা এটা কিন্তু লঞ্চ করবে তখন কিন্তু আমরা আপনাদের সামনে এই ডিটেলসটা এই চ্যানেলেতে আমি আপনার সামনে কিন্তু তুলে ধরবো। অতএব বন্ধুরা, এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজ এই ভিডিওটা যে ডিটেলসটা আপনার সামনে তুলে ধরলাম এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে যাবেন, সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ এই ধরনের নানা ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেল কন্টিনিউ আমি আনতে থাকি। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।